আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা রবিউল আউয়াল মাস আমরা অতিবাহিত করতে যাচ্ছি। এই রবিউল আউয়াল মাসে একটি দিন রয়েছে 12ই রবিউল আউয়াল। এই তারিখে আমাদের বাংলাদেশ সহ ভারত উপমহাদেশ কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে তারা এটাকে বিভিন্ন ধরনের আয়োজন, উৎসব, বিভিন্ন প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে তারা এটাকে অতিবাহিত করতে চায়। কিন্তু আমরা জানবো যে এটার আসলে ন্যূনতম কোনো সম্পর্ক রয়েছে কিনা ইসলামের সাথে। এটা আমরা আবেগ নয়, এটা আমরা বিবেক দিয়ে এবং কোরআন এবং সুন্নাহ দিয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমাদের সমাজে এই বেদাত কিছু প্রচলিত রয়েছে, যেগুলা আমাদের সরকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পর্যায়ে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে আমরা এটা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে ইভেন আমাদের সরকারে বা তথা আমাদের বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। তথা রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন উপলক্ষে এই দিনে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এর প্রমাণ কি আমরা পাই আদৌ? আমরা যদি ইতিহাসবিদদের মাঝে আমরা একটু বিচার বিশ্লেষণ করে থাকি, তাহলে আমরা দেখতে পারবো যারা ইতিহাস রচনা করেন, যারা ইতিহাস নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকেন, তারা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিন তারিখ নিয়ে তারা কখনোই ঐকমত্য পোষণ করতে পারেনি। কিছু কিছু ইতিহাসবিদদের মাঝে আমরা এটা লক্ষ্য করতে পারি যে তারা রবিউল আউয়াল মাসে এই মাসটিকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম মাস হিসেবে তারা এটাকে একমত পোষণ করলেও অধিকাংশ ইতিহাসবিদ তারা এই মাসকেও তারা ঐকমত্য পোষণ করতে পারেনি। অনেকে বলে থাকেন এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেননি, অন্য মাসে এসেছেন। কিন্তু কিছু কিছু ইতিহাসবিদরা তারা এই মাসকে তারা ঐকমত্য পোষণ করেছেন। কিন্তু অধিকাংশই ইতিহাসবিদরা তারা এই 12ই রবিউল আউয়াল তথা রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ, এটা দিয়ে তারা কখনোই একমত পোষণ করতে পারেনি। তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখটা আমরা যে 12ই রবিউল আউয়াল তথা 12 তারিখে আমরা পালন করে থাকি, এটা ইতিহাসবিদদের মাঝে তারা কখনোই ঐকমত্য পোষণ করতে পারেনি। এবার আসুন, ঈদে মিলাদুন নবী এর সূচনা কবে থেকে শুরু হয়? আমরা যদি লক্ষ্য করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পর থেকে তিনার জামানা, সাহাবীদের জামানা এবং তাবেঈদের জামানা, তাবেঈদের জামানা, এটা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেননি। সাহাবীরা তাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পালন করেননি এবং তাবেঈরাও তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পালন করেননি। তাহলে এর সূচনা কবে থেকে হয়? এর সূচনা হয় যখন পৃথিবীতে ফাতেমি খেলাফতের সূচনা হয়। ফাতেমি খেলাফতের সময় মিশরে এই দিনটিতে পালন করা হয় 1207 খ্রিস্টাব্দে। 1207 খ্রিস্টাব্দে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী, এই বিষয়টি, এই তারিখটি তারা আনন্দ উৎসবের সাথে তারা এটাকে প্রচলন করে এবং প্রচলন ঘটায়। এটা পুরা বিশ্বব্যাপী তারা ছড়িয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্ল্যান, প্রোগ্রাম, আয়োজন, উৎসব করে থাকে এবং তারা এটাকে সরকারিভাবেও ঘোষণা করে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ হিসেবে। এটাকে তারা দলিল হিসেবে তারা পেশ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে অত্যন্ত প্রিয় ভাজন একজন মানুষ, আমাদের কাছে সবথেকে প্রিয় মানুষ। যদি আমরা ঈসা আলাইহিস সালাম তারা যদি তাদের নবীর জন্ম তারিখ বা জন্ম দিবস পালন করে থাকে, তাহলে আমাদের প্রিয় মানুষের ব্যাপারে আমরা কেন জন্ম তারিখ পালন করতে পারবো না? এটা হচ্ছে তাদের বিবেকের কথা, এটা হচ্ছে তাদের আবেগের কথা। কিন্তু আসলে ইসলাম আবেগ এবং বিবেক কোনটাই এটা উপর ভিত্তি করে ইসলাম পরিচালিত হয় না। ইসলাম একমাত্র অনলি ওয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর আদেশ অনুপাতে ইসলামকে পরিচালিত করতে হয়। এছাড়া যাবতীয় অন্যরূপ মানুষের কথা, মানুষের আবেগ, মানুষের বিবেক, এটা কোনো কিছুই মানুষের উপর ভিত্তি করে ইসলাম পরিচালিত হয় না। এজন্য আমাদের মনে রাখতে হবে যে ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো আনিত বিধান নয়, এটা মানুষের তৈরি একটা বিধান যা মানুষের আবেগের উপর ভিত্তি করে এটা পরিচালিত হয়ে থাকে। আজও পর্যন্ত মানুষের বিবেক এখন পর্যন্ত এই আধুনিক এই জামানায় সবকিছু আমাদের সামনে স্পষ্ট, আমাদের হাতের নাগালে সবকিছু থাকার পরেও আমরা এই বিদআতের ভিতরে, এই অন্ধকার জামানায় সবকিছু বিচার বিশ্লেষণ না করে আমরা এই দিনটিকে পালন করে থাকি। তাহলে এই দিনে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি এটা জানার পূর্বে আমাদের জানতে হবে যে প্রত্যেক বছর চট্টগ্রামে দেখা যাচ্ছে যে জশ্নে জুলুস নামে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী উপলক্ষে, জন্মদিন উপলক্ষে
প্রায় 50 লক্ষ মানুষের সমাগম করে থাকেন বা এরকম বেশি হয়ে থাকে। আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে তথা বাংলাদেশে, পুরা বাংলাদেশে তারা 50 লক্ষ মানুষের সমাগম করার তারা একটা প্ল্যান প্রোগ্রাম করতে যাচ্ছে। এখন কথা হচ্ছে 50 লক্ষ কেন, 50 কোটি বা 50,000 কোটি মানুষ যদি একসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে, তবুও এটা ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। এজন্য নাই কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দেননি তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেননি, সাহাবীরা পালন করেননি। এতে বোঝা যাচ্ছে যে পুরা পৃথিবীর মানুষ যদি একটা বিষয়ে সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্তটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের সাথে মিলে না যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের সাথে যদি মিল না হয়, তাহলে এটা বাতিলযোগ্য বলে প্রমাণিত হবে। আরেকটা বিষয় আমাদের স্মরণ রাখতে হবে যে সৌদি আরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে জন্মদিনকে তারা কেন্দ্র করে কোনো ধরনের আয়োজন, উৎসব, কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম তারা করে থাকে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জন্মগ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশীয় মানুষ এখানে বিদ্যমান রয়েছে, সাহাবীদের সবথেকে উত্তরাধিকারী বা সাহাবীদের বংশধর এখানে বিদ্যমান রয়েছে, তারা এটাকে কোনো ধরনের আয়োজন উৎসব না করেই তারা স্বাভাবিকভাবে এই দিনটাকে উদযাপন করে থাকেন বা এই দিনটি তারা প্রত্যেক অন্যান্য দিনের মতো এটাকে তারা অতিবাহিত করে থাকে। কিন্তু আমরা এটা কোথায় পেলাম, যেটার কারণে আমরা কোনো ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে তোয়াক্কা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত বিধানকে আমরা উপেক্ষা করে আমরা ভিন্ন রূপে দাঁড় করিয়ে আমরা পালন করে থাকি, যেটা ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। দেখবেন যারা ঈদে মিলাদুন নবী পালন করে থাকে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তাদের শরীরে নাই, তাদের অন্তরে নাই, তাদের ইবাদতে নাই। আমাদের লক্ষ্য করতে হবে যারা ঈদে মিলাদুন নবী পালন করে থাকে তারা দেখবেন তাদের মুখে কোনো দাড়ি নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটা। দেখবেন তারা সালাত আদায় করে না, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত বিধানের উপর তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে কোনো আলোচনা নাই, কোনো পরামর্শ নাই, কোনো মিটিং মিছিল নাই। অথচ তারা ঈদে মিলাদুন নবী একটা দিনকে কেন্দ্র করে পুরা বাংলাদেশ তার মিটিং মিছিলে তারা সয়লাভ হয়ে যায়। এর কারণ কি? এটা আসলে ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। তো এই দিনে আমাদের করণীয় কি? এই দিনে আমাদের করণীয় হচ্ছে শুধু এই দিনে না, শুধু রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে না, পুরা মাস ব্যাপী, পুরা বৎসর ব্যাপী আমাদের যে কাজটা করা দরকার সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরাত নিয়ে আলোচনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আনিত বিধান নিয়ে আমাদেরকে আলোচনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন, আমাদের জন্য কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর ওফাতের আগ পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কি কি তিনি কার্যক্রম গুলো করেছেন, কি কি অ্যাক্টিভিটিস তিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন, এগুলো নিয়ে আলোচনা করা। এগুলো আলোচনা করে আমাদের এখান থেকে আদর্শ গ্রহণ করা, আমাদের এখান থেকে উৎফুল্ল হওয়া, আমাদের নিজেকে পরিবর্তন করা, নিজেকে ইসলামের দিকে ধাবিত করা, নিজেকে সুন্নতের উপর প্রতিষ্ঠিত করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কিন্তু আমরা এটা না করে আমরা একটা দিনকে নির্ধারণ করেছি, মনে হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এতটাই আমরা প্রকাশ করে ফেলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আনিত বিধানকে আমরা কোনো তোয়াক্কা না করে শুধু একটা দিনকে পালন করে থাকি, যেটার দ্বারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমরা প্রকাশ করে থাকি। এটা কি ভালোবাসা বলে? যেখানে যার ব্যক্তি, যে প্রিয় মানুষটা আমাদের মাঝে এসেছেন, যে বিধানগুলো আমাদের মাঝে দিয়ে গেলেন, সেটাকে আমরা তোয়াক্কা না করে, সেটাকে আমরা পালন না করে একটা দিন তাকে ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য পুরা মিটিং মিছিল করে থাকি, এটা কি সাধারণ কোনো ভালোবাসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাধারণ কোনো ভালোবাসা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই ভালোবাসতে হবে। এই ভালোবাসা কি শুধু একদিনের ভালোবাসা? না, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, মাথার চুল থেকে নিয়ে শুরু করে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এবং দৈনন্দিন জীবনে এভরি সিঙ্গেল ডে তে আমাদের এটা পালন করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত বিধান আমাদের কি কি দিয়েছেন, এটা আমাদের করণীয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে কেন্দ্র করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এ নিয়ে কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং সোমবারে আমার উপর ওহী নাজিল করা হয়েছে। এটা সহিহ মুসলিম দ্বারা এই হাদিসটি সাব্যস্ত করা হয়েছে এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যেমন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর ওহী নাজিল করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখতেন। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে
এই দিনে আমি সিয়াম রেখেছি, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালোবাসা কিংবা জন্মদিন উপলক্ষে আমাদেরকে তার শুকরিয়া তার কোনো কিছু আদায় করতেই হয়, তাহলে আমাদেরকে সিয়াম রাখতে হবে, সিয়ামের কোনো বিকল্প নেই। তাহলে আমাদের কয়টা মানুষ সিয়াম রাখি? আমাদের সিয়াম রাখতে অনেক কষ্ট হয়, এজন্য এই ভালোবাসা এই বহির্প্রকাশটা আমরা করতে মনে চাই না। শুধুমাত্র এই ঈদে মিলাদুন্নবী আসলে আমাদের মসজিদে বিভিন্ন ধরনের মিটিং মিছিল করে আমাদের বিভিন্ন খাওয়া দাওয়া আনন্দ উৎসব করি, এটা ভালো লাগে, কিন্তু সিয়াম রাখতে কষ্ট হয়, এজন্য এটা ভালো লাগে না। এজন্য আমাদের মনে রাখতে হবে যে ইসলামের যে বিধানগুলো আমরা পালন করার চেষ্টা করবো, সেটা যদি কোরআন এবং সুন্নাহর সাথে কোনো ধরনের মিল না পাওয়া যায়, তাহলে একেবারে সেটা বাতিলযোগ্য। সেখানে 50 লক্ষ হোক কিংবা 50 কোটি হোক, কোনো ধরনের তোয়াক্কা করা নাই, কোনো ধরনের এটা কোনো বিচার বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। যদি ইসলামের উপর একটা মানুষের জীবিত থাকে, একটা মানুষের যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আঁকড়ে ধরে, সেই একজন মানুষই সফল কাম, আর বাকি কোটি কোটি মানুষ হচ্ছে তারা বিফলগাম তথা তারা বিপদগ্রস্ত। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধান আমাদের কি দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়ে গিয়েছেন, সেটার প্রতি আমাদের খেয়াল রাখা একান্ত জরুরি এবং প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ আমাদের প্রত্যেকটা জীবনে এর ফুলফিল প্রপারলি এটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এবং সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিজের ভিতরে, পরিবারের ভিতরে, সমাজে, রাষ্ট্রের ভিতরে সর্বস্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছড়িয়ে দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।